আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আল্লাহ রহমতে আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। কেয়ামতের দিন আল্লাহ তালা যে হাদিসের মধ্যে বলেছেন, মিশকাতুল মাসাবিহ 5,006, আল্লাহ তালা বলেন সে লোকেরা কোথায় যারা আমার ইজ্জতের খাতিরে একে অপরকে ভালোবাসত, আমার ইজ্জতের খাতিরে একে অপরকে ভালোবাসার আহ্বান করত, আমার ইজ্জতের খাতিরে তারা একে অপরকে সবসময় ইসলামিক চিন্তায় তাদেরকে পরিবারের সাথে চিন্তিত করত। এমনকি তারা সবসময় আমার বয়ে তারা ইবাদতে মগ্ন থাকত, অন্যকে নামাজের জন্য আদেশ করত, সৎ কাজে আদেশ করত, অসৎ কাজে নিষেধ করত। এমনকি আমার ইজ্জতের খাতিরে অন্যকে মাফ করে দিয়েছে। এমনকি আমার কথা ভেবে অন্যজনের অপরাধটা ক্ষমা করে দিয়েছে, যে আল্লাহ তাআলার খাতিরে আমি তোমাকে ছেড়ে দিলাম। এমনকি আল্লাহ তাআলার খাতিরে আমি তোমাকে ভালোবাসলাম। একে অপরকে ভালোবাসলো, এক এতিমকে ভালোবাসলো, এক গরিবকে ভালোবাসলো, এক অভাবী এতিম যারা মজনুন তাদেরকে ভালোবাসলো আল্লাহ তাআলার খাতিরে। সেদিন আল্লাহ তাআলা ওই লোকদেরকে ডেকে এনে বলবে, তারা কোথায়? আমি আজ তাদেরকে আমার ছায়ায় জায়গা দেব। আজ আমার ছায়া ব্যতীত আর কোনো ছায়া নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আজিম। আল্লাহ তাআলা সেদিন ওই লোকদেরকে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া দিবে, যারা আল্লাহ তাআলার ইজ্জতে একজন অপরজনকে ভালোবাসত, আল্লাহ তাআলার ইজ্জতের খাতিরে এক মজনুনকে ভালোবাসার আহ্বান নিয়ে তাকে বুকে টেনে নিত, কোনো এক গরিবকে আল্লাহ তাআলার ইজ্জতে তাকে ভালোবাসার প্রেরণ করত। আর সেদিন ওই লোকগুলোকে আল্লাহ তাআলা ডেকে বলবে, তোমরা আসো, আজ আমার ছায়া ব্যতীত তোমাদের আর কোনো ছায়া নেই। আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর আরশের নিচে ছায়া দিবে। ওইসব লোকেদেরকে যারা আল্লাহ তাআলার ইজ্জতের খাতিরে একে অপরকে ভালোবাসত, একে অপরকে ভালোবাসার আহ্বান করত, অসৎ কাজে নিষেধ দিত, এমনকি সৎ কাজের জন্য আদেশ দিত। আল্লাহ তাআলার নামাজের জন্য একে অপরকে ডেকে এনে সুন্দর করে বুঝিয়ে বলতো, আসো আল্লাহর রাস্তায় চলে আসো, আমরা আল্লাহ তাআলার দিকে ব্যতীত হই। এখন আল্লাহ তাআলার দিকে তাকিয়ে তাদেরকে, যারা ক্ষুধার্ত রয়েছিল তাদেরকে খাবার খাওয়াইছে, যাদের কাপড় ছিল না তাদেরকে কাপড় দিয়েছে, যাদেরকে অসহায় ছিল তাদেরকে কিছু সাহায্য করে আল্লাহ তাআলার দিকে তাকিয়ে তাকে সাহায্য করেছে। সেদিন ওই লোকদেরকে ডেকে ডেকে আল্লাহ তাআলা বলবে, তোমরা সেদিন আমার ইজ্জতের খাতিরে একজন অপরজনকে ভালোবেসেছ। সেদিন তোমরা আমার কথা ভেবে এক গরিবকে তোমরা সাহায্য করেছ। সেদিন আমার কথা ভেবে তোমরা অন্যজনকে সৎ কাজের জন্য আদেশ করেছ, অসৎ কাজের জন্য নিষেধ করেছ। তোমাদের কাজ আমার কাছে খুবই পছন্দ হয়েছে, তাই আজকে তোমাদেরকে আমার ছায়া ব্যতীত আর কোনো জায়গা নেই। আজ আমি তোমাদের আমার ছায়ায় জায়গা দেব। আজ আমরা ছায়া ব্যতীত আর কোনো ছায়া নেই। আল্লাহু আকবার। আমরা যেন সবসময় আল্লাহ তাআলার ইজ্জতের খাতিরে একজন অপরজনকে ভালোবাসি। আল্লাহ তাআলার ইজ্জতের খাতিরে আমরা যেন গরিবকে তার সহযোগিতার জন্য এগোতে পারি। আল্লাহ তাআলার ভালোবাসার খাতিরে আমরা যেন অমন্দ কাজকে না বলি, এমনকি ভালো কাজের জন্য একজনকে আরেকজন আহ্বান করি। আমরা সবাই যেন মিলেমিশে আল্লাহ তাআলার রাস্তায় এগোতে থাকি। অবশ্যই এর মধ্যে রয়েছে শান্তি, এর মধ্যে রয়েছে সুখ, আর ইসলামের মধ্যে রয়েছে সর্বশ্রেষ্ঠ সুখ। ইসলাম ব্যতীত কেউ সুখী হতে পারে না। কেননা যখন অন্য কোনো রাস্তায় যায় সে কিছু সীমিতের জন্য সুখী হতে পারে, কিন্তু ইসলামের মধ্যে রয়েছে দুনিয়াবি সুখ, এমনকি আহেরাতের মধ্যে চিরস্থায়ী সুখ, যা আল্লাহ তাআলা কিতাবের মধ্যে প্রেরণ করেছে আমাদের জন্য। তাই আমরা সবসময় যেন আল্লাহ তাআলার আল্লাহ তাআলার এই নির্দেশগুলো মেনে একে অপরকে ভালোবাসতে পারি, ইসলামের দিকে আহ্বান করতে পারি, দিনের রাস্তার জন্য একে অপরকে ভালোবাসা প্রেরণ করতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।